গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। চলো আজকে তোমাদের সাথে আমি ইন্টারেস্টিং একটা ঘটনা শেয়ার করব। এটা আমার ভিডিওটা 2-3 মাস আগের বানানো, আমি পোস্ট করতে ভুলে গেছি। কেন তোমরা যারা আমার ডেইলি ভিডিও চেক করো তারা দেখেছো অনেক দিন ধরে যে আমি 2 মাস মতো হচ্ছে আমি কোনো ভিডিও বা ফটো পোস্ট করছি না। সেটা কেন করছিলাম না সেটা আমি পরে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি। আজকে সন্ধ্যেবেলা দিকে আমাদের কিছু খেতে ইচ্ছা করছিল আমার আর আমার বোনের। তো ভাবলাম চলো ইউটিউবে অনেকবার দেখেছি এই ভিডিওটা, চলো আজকে এটাই বানানো যাক। তো সেই হিসাবে আমরা 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, একটা হাফ পিস আলু, তারপর ডিম দুটো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আলুটাও সেম গ্রেট করে নিয়েছি। তারপরে একটা পেঁয়াজ, একটা টমেটো, একটু রসুন, এগুলো সব, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো কুচি কুচি করে কেটে মতলব স্কিউব টাইপের কেটে ওগুলো একসাথে দিয়ে তারপর এখানে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমার সামথিং আমি বুঝতে পারিনি যে কতটা অ্যাড করা উচিত, আমি 3 চামচ মতো করে দিয়েছি। তারপর এটা আমি ভালো করে হাত দিয়ে এটাকে একটা আঠালো টাইপের একটা ডো দেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু ওটাকে আমি রাউন্ড শেপে করবো তার জন্য আমার এটাকে ভালো করে একটা ডো তৈরি করতে হবে। নয়তো ওটা একটা গোলটা ভালো করে হবে না, ওটা খুলে খুলে যাবে। ওটা খুলে গেলে যেহেতু তেলের উপরে দেবো ওটা দেখতে ভালো লাগবে না, ছড়িয়ে যাবে। তার জন্য আমি হাত দিয়ে এটা চেপে চেপে টাইটলি করে একটা রাউন্ড শেপে দেওয়ার চেষ্টা করছিলাম। এখানে রাউন্ড শেপের বানাচ্ছে, তোমরা তোমরা যে কোনো শেপে বানাতে পারো, কাটলেট টাইপের বানাতে পারো, রাউন্ড মেন কথা আমার কাছে রাউন্ডটা ভালো লেগেছে, আমি রাউন্ডটা করেছি। মেন কথা আমি ইউটিউবে দেখেছিলাম যে রাউন্ডটা করতে, এই জন্য আমি রাউন্ডটাই করেছি। তোমরা চাইলে তোমরা স্কুপ তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। তারপরে এখানে আমার সবকটা ডো তৈরি হয়ে গেছে। এখানে আমি কিছুটা পরিমাণ এখানে বেডগ্রাম নিয়ে নিয়েছি। কেন বেডগ্রামটা অনেকটা কমই ছিল, কেন এরকম প্রতিটা সন্ধ্যের দিকেই আমরা এরকম কিছু না কিছু স্ন্যাক্স বানাই সন্ধ্যেবেলার দিকে। তো সেই হিসেবে বেডগ্রামটা আমাদের শেষ হয়ে গেছিলো, তো যতটা ছিল ততটা দিয়ে আমি কাজ চালিয়ে নিয়েছিলাম। এখানে পাশে আমি একটা বাটিতে ভালো করে ডিম দিয়ে ফাটিয়ে ওটা বানিয়ে দিয়েছিলাম। এখানে স্ন্যাক্সগুলো আমি প্রথমে ডিমে চুবিয়ে বেডগ্রামে চুবাচ্ছিলাম ভালো করে। বেডগ্রামটা এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ওটা ভালো করে লাগাচ্ছিলাম। বেডগ্রামটা ভালো করে লাগানোর পরে আমি ওটা পাশে তুলে রেখেছি, কারণ আমি একসাথে ভেবেছিলাম যে কড়াইতে ছাড়বো। আর এখানে দেখো আমি এখন কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে তেলটা আর একটু দেওয়া উচিত ছিল, আমি বুঝতে পারিনি, কিন্তু যথেষ্ট পরিমাণে তেল দিয়েছিলাম। যেহেতু স্ন্যাক্সটা অল্প ছিল আমি ভেবেছিলাম একবারেই সবকটা ভেজে ফেলবো, তা সেটা হয়নি, আর একটু তেল দিতে হতো। তো আমি একটু বললাম যে ঠিক আছে চলো এবার হয়ে যাবে। এবার আমি যেগুলো আগেই বেডগ্রাম দিয়ে লাগিয়ে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দিয়েছি। গ্যাসটা যেহেতু হাই ফ্লেমে ছিল তো তাড়াতাড়ি এগুলো হয়ে গেছিলো। পরে আমি বুঝতে পারলাম যে না, হাই ফ্লেমে দিলে হবে না, তাহলে ভিতরের দিকে কাঁচা থেকে যাবে আর বাইরের দিক থেকে বেডগ্রামগুলো পুড়ে পুড়ে যাবে। যেহেতু এটা আমি করে ফেলেছিলাম তাই কিছু করার ছিল না, প্রথমেরগুলোই ওরকম হাত দিয়ে ভিতরে ভিতরে কাঁচা ছিল। এটা অনেক আগের ঘটনা না, এর জন্য অতটা আমার খেয়াল আসছে না। তো সেই হিসেবে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে রেখে পরে আবার সেম প্রসেস করতে চলে গেছিলাম। যেহেতু আরও বাকি কটা ছিল ওগুলো আমার এখনও বেডগ্রামে চোবানোতে হবে, ডিমে চোবাতে হবে, তো সেইগুলো আমি করছিলাম। এগুলো হালকা হালকা নাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম, যেগুলো আস্তে আস্তে কুক হোক। যেহেতু বললাম যে প্রথমে আমার বেশি হাই করা হয়ে গেছিলো, এই জন্য আমি গ্যাসটা কমিয়ে বাকিগুলো করতে চলে গেছিলাম। এবার বাকিগুলো করে আমি সেমভাবে ওগুলো রেখে দিয়েছি, যেহেতু এগুলো উঠলে আমি সেম পরেরগুলো আবার তাড়াতাড়ি করে ছেড়ে দিতে পারবো। এখানে দেখো এগুলো হয়ে গেছে, এগুলো দেখতে এত লোভনীয়, আমার তো এখনই মনে হচ্ছে কি যে আরেকবার বানিয়ে খেয়ে নিই। খুবই টেস্টি হয়েছিল। তোমরা যদি এরকম সন্ধ্যাবেলা এই ধরনের স্ন্যাক্স খেতে চাও তো এগুলো বানিয়ে নিতে পারো। দেখে বুঝতে পারবে যে প্রথমে আমি কোনগুলো বানিয়েছি। যেগুলো প্রথমের দিকে বানিয়েছিলাম সেগুলোর কালারটা দেখো পুড়ে পুড়ে গেছে। এখানে টমেটো সস নিয়ে নিয়েছিলাম, আর যেইটুকু ডিম বেঁচেছিল সেইটুকু দিয়ে একটা অমলেট। আর এখানে এই ম্যাটটা না আমার বোনের, আমি এখানে গরম বাটিতে তেল ঢেলে দিয়েছিলাম, ওখানে ম্যাটটা পড়ে গেছিলো, এই জন্য আমার কত কথা শুনতে হয়েছে। তো আজকের জন্য টাটা।